হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো গাজরের মধ্যে দুধ দিয়ে অসম্ভব লোভনীয় মজার একটা রেসিপি। মাত্র 2টি গাজর আর দুধ দিয়ে যে এত মজার রেসিপি তৈরি করা যায় আমি তো আগে জানতামই না। যে কোনো মেহমান আপ্যায়ন কিংবা স্পেশাল গেস্টের জন্য এই রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট। আশা করছি আমার আজকের গাজরের নতুন রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক গাজরের এই নতুন রেসিপিটি কিভাবে তৈরি করছি। আজকের রেসিপিটি তৈরি করার জন্য ফার্স্টে আমাদের লাগবে গাজর। তার জন্য এখানে দেখুন আমি 2টা গাজর নিয়ে নিয়েছি। এখন এই গাজরগুলোর আমাদের খোসা ছাড়িয়ে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা পিলারের সাহায্যে আমি গাজরগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি বটি কিংবা অন্য কোনো ভাবেও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণ গাজর পাওয়া যাচ্ছে। একদিন গাজরের এই নতুন রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু 2টি গাজরের খুব ভালোভাবে খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমাদের এই গাজরগুলোকে কেটে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা চাকুর সাহায্যে আমি প্রথমে গাজরগুলোর মাথার অংশটা আর পিছনের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন এই গাজরগুলোকে আমাদের ব্লেন্ড করার সুবিধার্থে ছোট টুকরো করে কেটে নিতে হবে। প্রথমে গাজরটাকে আমি গোল সাইজ করে কেটে নিচ্ছি, পরবর্তীতে আমি এগুলোকে ছোট টুকরো করে কেটে নিব। বন্ধুরা, শীতের এই সিজনটাতে কিন্তু বাজারে প্রচুর পরিমাণ গাজর পাওয়া যাচ্ছে। আর গাজর দিয়ে তো অনেক রকমের রেসিপি তৈরি করেছেন, একদিন এই রেসিপিটি তৈরি করে দেখুন। আশা করছি এই রেসিপিটি স্বাদ মুখে লেগে থাকবে। দেখতেই পাচ্ছেন সবগুলো গাজর আমার টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই গাজরগুলো আমি একটা মিক্সিং বোলে তুলে নিব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এটার মধ্যে এখন গাজরগুলোকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো গাজর আমার মিক্সিং বোলে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই গাজরগুলো আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। বন্ধুরা, গাজরগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই গাজরগুলোর মধ্যে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ দুধ। দেখতেই পাচ্ছেন গাজরের মধ্যে দুধটাকে অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমাদের এই গাজরটাকে ব্লেন্ড করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং জার নিয়েছি আর এটার মধ্যে আমি দুধ আর গাজরটাকে একসাথে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধ আর গাজর মিক্সিং জারে আমার নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই গাজরটাকে আমরা খুব ভালোভাবে অফ স্ক্রিনে মিহি পেস্ট করে নিব। আপনারা চাইলে শিলপাটার সাহায্যেও গাজরটাকে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিতে পারেন। বন্ধুরা, দেখুন গাজরটা মিহি পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলো পেস্ট করার পর দেখতে ঠিক এরকম হয়েছে। এখন এই গাজরের পেস্টটাকে একটা সাইডে রেখে দিব আর রেসিপিটি তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে এখানে তেলও দিতে পারেন, তবে ঘি দিলে মিষ্টিগুলো খেতে অনেক বেশি মজার হবে আর মিষ্টির মধ্যে সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আমরা যে গাজরের পেস্টটা করে রেখেছিলাম সেটাকে। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে এই গাজরের পেস্টটাকে ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমাদের অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। এখন এই গাজরের মিশ্রণটা আমরা খুব ভালোভাবে নেড়েচেড়ে ঘিয়ের মধ্যে ভেজে নিব। গাজরের এই মিশ্রণটা আমাদের ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থাকা অতিরিক্ত পানিটা শুকিয়ে না আসে। আমি 3 থেকে 4 মিনিট অনবরত নেড়েচেড়ে গাজরের এই মিশ্রণটাকে রান্না করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গাজরের মিশ্রণটা কিন্তু এখন অনেকটাই শুকনো শুকনো হয়ে গিয়েছে। এখন আমাদের এখানে দুধ অ্যাড করতে হবে। তার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। আর এখানে কিন্তু আমি কোনো রকম কাঁচা দুধ অ্যাড করছি না, আমি এই দুধটাকে আগে খুব ভালোভাবে জাল করে নিয়েছিলাম। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়েচেড়ে দুধের সাথে গাজরের মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গাজরের মিশ্রণের সাথে দুধটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখন আবারও একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এখন এই দুধ আর গাজরের মিশ্রণটা আমাদের খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দুধ আর গাজরের মিশ্রণটা আমাদের খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি আবারও একটা হাতার সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দুধ ও গাজরের মিশ্রণটা কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এখানে কিন্তু আমি কাঁচা সুজিটা ইউজ করছি, সুজিটা আমি কোনো রকম ভেজে নেইনি। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে মিষ্টির জন্য একটা ডো তৈরি করে নিব। বন্ধুরা, গাজর দিয়ে তো অনেক রকমের রেসিপি তৈরি করেছেন,
একদিন গাজর দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখুন, বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটি ভীষণ পছন্দ করবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পারছেন আমি অনবরত নেড়ে চেড়ে মিষ্টির জন্য এই ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন আমাদের চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে আর এই ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এটার মধ্যে আমি গাজরের এই ডোটাকে তুলে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু এই ডোটা অনেক বেশি গরম রয়েছে আর এই অবস্থায় কিন্তু আমাদের ডোটাতে একদমই হাত দেওয়া যাবে না। তাই ডোটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর মিষ্টির জন্য আমরা ডোটাকে মথে নিব। তাই ডোটা হালকা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব 5 মিনিটের মতো। আর এই সময়ের মধ্যে আমরা মিষ্টির জন্য একটা শিরা তৈরি করব। তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি আর সাথে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। অর্থাৎ এখানে যতটুকু চিনি নিয়েছি ঠিক ততটাই আমি পানি অ্যাড করছি। এখন অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ। এলাচের মুখটা আমি হালকা ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণটা বের হতে পারে। আপনারা চাইলে এখানে এলাচের পাউডারটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে চিনির সাথে পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই শিরাটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিনি গলে গিয়ে শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এই শিরাটা আমি আরো 2 মিনিটের মতো জাল করে নিব। আজকের মিষ্টির জন্য আমরা একটু হালকা ঘন শিরা তৈরি করব। তার জন্য আমি এখানে যতটুকু চিনি নিয়েছি ঠিক ততটাই পানি অ্যাড করেছি। বন্ধুরা, আমি আরো 2 মিনিটের মতো শিরাটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই শিরাটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। আর এখানে দেখুন আমরা যে আগে মিষ্টির জন্য ডোটাকে তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। তবে এই ডোটা কিন্তু অনেক বেশি ঠান্ডা হয়নি, কুসুম গরম অবস্থায় আছে। এখন এই ডোটা খুব ভালোভাবে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিব। এই ডোটা যত সফটভাবে তৈরি করা যাবে মিষ্টিগুলোও কিন্তু ততটাই সুন্দর হবে। তাই আমাদের একটু সময় নিয়ে এই ডোটাকে খুব ভালোভাবে মধ্যে তৈরি করে নিতে হবে। মথে নেওয়ার এ পর্যায়ে হাতে যখন লেগে আসবে তখন আমি অল্প পরিমাণ ঘি লাগিয়ে এই ডোটাকে মথে নিব। এতে করে হাতেও লেগে আসবে না আর ডোটাও কিন্তু সফটভাবে তৈরি হবে আর মিষ্টিগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন আমি অনবরত মথে মিষ্টির জন্য একদম পারফেক্টভাবে ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন আমরা মিষ্টি শেপ দিয়ে নিব। তার জন্য এখান থেকে ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি। তারপর এই লেচিটাকে প্রথমে আমি গোল শেপ দিয়ে দিচ্ছি, তারপর 2 হাতের তালুতে রেখে চমচমে শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার একটি মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি আরও একটি মিষ্টি আপনাদের মাঝে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আবারও এখান থেকে কিছুটা পরিমাণ লেচি কেটে নিচ্ছি। তারপর এই লেচিটাকে গোল শেপ দিয়ে 2 হাতের তালুতে রেখে চমচমে শেপ দিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো বানানো কিন্তু একদমই সহজ, যে কেউ একবার দেখলেই পারবে। দেখতেই পাচ্ছেন আমার আরও একটি মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকেও একটা প্লেটে তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু গোল শেপেও মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন, তাতেও কিন্তু মিষ্টিগুলো দেখতে অনেক বেশি লোভনীয় হবে। দেখতেই পাচ্ছেন সবগুলো মিষ্টি আমার তৈরি করা হয়ে গিয়েছে। চাইলে কিন্তু এই মিষ্টিগুলো এভাবেও খাওয়া যাবে। আমার বানানোর পর 3 থেকে 4টি মিষ্টি এভাবে খাওয়া হয়ে গিয়েছিল। এখন আমরা এই মিষ্টিগুলোকে ভাপ দিতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় আগে একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এরকম চিকন ছিদ্রযুক্ত একটা স্ট্রেনার। এখন এর উপর আমি একে একে মিষ্টিগুলো অ্যাড করে দিচ্ছি। মিষ্টিগুলো ভাপ দেওয়ার সময় আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলো যেন একটার সাথে আরেকটা লেগে না যায়, কেননা মিষ্টিগুলো ভাপ দেওয়ার পর কিন্তু অনেকটাই ফুলে যাবে। দেখতেই পাচ্ছেন সবগুলো মিষ্টি স্ট্রেনারে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু এখন অনেকটাই ফুলে গিয়েছে। এখন এই মিষ্টিগুলো আমি চুলা থেকে নামিয়ে নিব আর এই মিষ্টিগুলো আমি হালকা ঠান্ডা করে নিব। বন্ধুরা, মিষ্টিগুলো হালকা ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখুন মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। প্রতিটা মিষ্টি কিন্তু একদম নরম তুলতুলে পারফেক্ট হয়েছে। এখন এই মিষ্টিগুলো আমাদের শিরায় দিতে হবে। তার জন্য এখানে দেখুন আমরা যে আগেই শিরাটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে আমি একে একে মিষ্টিগুলো অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, গাজর দিয়ে তৈরি এই মিষ্টিগুলো খেতে এত বেশি মজার হয়েছিল। আপনি যদি এই মিষ্টিগুলো একবার কাউকে খাওয়ান সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে।
দেখতেই পাচ্ছেন সবগুলো মিষ্টি শিরাতে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। ফিরে এলাম 30 মিনিট পর। এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু এখন অনেকটাই শিরা টেনে নিয়েছে। এখন আমি একটি মিষ্টি তুলে দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। প্রতিটা মিষ্টি কিন্তু নরম তুলতুলে একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এই মিষ্টিগুলো আপনাদের মাঝে প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা বাজার থেকে চড়া দামে মিষ্টি না কিনে গাজরের এই ভরপুর মৌসুমে গাজরের রসগোল্লা তৈরি করে নিতে পারেন। গাজর দিয়ে তৈরি এই রসগোল্লাগুলো খেতে এত বেশি টেস্টি হয়েছিল। আমার বাসায় সবাই খেয়ে এই মিষ্টির তো পুরাই ফ্যান হয়ে গিয়েছে। আশা করছি আপনার পরিবারের সকলেই এই মিষ্টিগুলো অনেক বেশি পছন্দ করবে। আমি একটি মিষ্টি কেটে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কত সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের গাজরের রসগোল্লার রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।